জেনসিয়ানা লুটিয়া মাদার টিংচার নিয়ে আজকে কথা বলবো। জেনসিয়ানা লুটিয়া একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। মূলত এটি ইউরোপের হিমালয় অঞ্চলে পাওয়া যায়। এর রুট থেকে মূলত ওষুধ তৈরি হয় এবং ঐতিহ্যগতভাবে এই ওষুধটি বিভিন্ন ডাইজেস্টিভ ডিসঅর্ডারের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এর ব্যবহার তুলনামূলক অনেক কম। আশা করছি আজকের আলোচনা শুনবার পরে আপনারা জেনসিয়ানা লুটিয়াকে আধুনিক যে ফার্মাকোলজিক্যাল রিসার্চ, সেই রিসার্চ অনুযায়ী অধিকতর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই ওষুধটিকে জেনসিয়ানা লুটিয়ার মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে তার মধ্যে বিটার প্রিন্সিপাল যেটি রয়েছে সেটি মূলত শরীরের যে গাস্ট্রেট রিসেপ্টর রয়েছে, গাস্ট্রেটরি রিসেপ্টর বা টেস্ট রিসেপ্টর রয়েছে, সেটির উপরে কাজ করে এবং পাচনতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে, এটি প্রমাণিত হয়েছে। তো আজকে আমি আলোচনা করে দেখাবো যে ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে জেনসিয়ানা লুটিয়া কি কি কাজ করতে পারে এবং এর সঠিক প্রয়োগ ক্ষেত্র কি। জেনসিয়ানা লুটিয়ার মধ্যে প্রধান প্রধান যে ফাইটোকেমিক্যাল রয়েছে তার মধ্যে বিশেষ করে সিকোইরিডয়েড গ্লাইকোসাইড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রুপ। এর মধ্যে রয়েছে জেনসিও পিক্রোসাইড এবং অ্যামারোজেন্টিন। এটি পৃথিবীর প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে তিক্ত প্রাকৃতিক উপাদান। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, সেটি হচ্ছে সুয়ার্টিয়া মারিন। ইরিডয়েডের মধ্যে প্রধানত রয়েছে এখানে লগেনিক অ্যাসিড এবং জ্যানথনস গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে জেন্টিসিন, আইসোজেন্টিসিন এবং অ্যামারোজেন্টিসাইড। অ্যালকালয়েডস গ্রুপের মধ্যে এখানে জেন্টিয়ানিন এবং জেন্টিওলিউটিন রয়েছে। এই টোটাল যে ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে, এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত যেভাবে কাজ করে মলিকুলার এবং সেলুলার লেভেলে, সেটি হচ্ছে জেনসিয়ানার যে মূল কাজ, সেটি হচ্ছে আমি শুরুতে বলেছি যে বিটা টেস্টেড রিসেপ্টর বা T2R রিসেপ্টরের এবং এনজাইম মডুলেশনের মাধ্যমে এটি কাজ করে। তো সেফালিক ফেজে এটা স্টিমুলেশন করে। জেনসিয়ানাকে যখন খেতে দেওয়া হয় তখন জেনসিয়ানার যে বিটার গ্লাইকোসাইড, বিশেষ করে জেনসিও পিক্রোসাইড রয়েছে, এটি জিহ্বার মধ্যে যেই টেস্ট রিসেপ্টর গুলো রয়েছে, বিশেষ করে T2R রিসেপ্টরের সংস্পর্শে আসে, তখন এটি ভেগাস নার্ভকে উদ্দীপ্ত করে এবং মস্তিষ্কে সংকেতটা পাকস্থলীতে পৌঁছায়, গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ বাড়ে। তার মানে এটি জিহ্বা থেকে জিহ্বার যে টেস্ট রিসেপ্টর রয়েছে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে ভেগাস নার্ভকে উদ্দীপ্ত করে এবং ব্রেন থেকে পাকস্থলীতে সিগন্যাল পৌঁছায়, হরমোন নিঃসরণ বাড়ে। এর ফলে গ্যাস্ট্রিক এবং প্যানক্রিয়াটিক যে সিক্রেশন সেটি বাড়ে। এই সংকেতের ফলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অগ্নাশয় থেকে যে ডাইজেস্টিভ এনজাইম, বিশেষ করে অ্যামাইলেজ এবং লাইপেজের নিঃসরণ বৃদ্ধি পায়। এর ফলে এটি প্রোটিন এবং ফ্যাট হজমে সরাসরি সহায়তা করে। কোলেরিকটিক অ্যাকশনের মধ্যে রয়েছে জেনসিয়ানার যে ফাইটোকেমিক্যাল, এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত বাইল অ্যাসিড উৎপাদন বাড়ায়, বিশেষ করে গল ব্লাডার থেকে পিত্তরস বা বাইল নিঃসরণকে ত্বরান্বিত করে, ফলে ফ্যাট ইমালসিমেশন এবং লিপিড মেটাবলিজম উন্নত করে। এই বাইরেও মূলত এই পাকস্থলী যে ডাইজেস্টিভ সেক্টরের বাইরেও এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করে, বিশেশ করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি পাথওয়ে এর উপরে কাজ করে। এর যে জ্যানথন ফাইটোকেমিক্যাল রয়েছে, জ্যানথনস গ্রুপের ফাইটোকেমিক্যাল, এগুলো মূলত যে সাইক্লোঅক্সিজেনেস এনজাইম এবং নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বিকে সিগন্যালিং কে বাধা দেয়, ইনহিবিট করে। ফলে প্রো ইনফ্ল্যামেটরি যে সাইটোকাইন গুলো রয়েছে, যেগুলো মূলত ব্যথা তৈরি করে, শরীরে ইনফ্লামেশন তৈরি করে, এই সাইটোকাইন গুলো উৎপাদন কমে যায় এবং শরীরে দীর্ঘস্থায়ী বা ক্রনিক যে ইনফ্লামেশন রয়েছে এই প্রদাহ কমে যায়, প্রদাহ প্রশমিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট রয়েছে এর, জেনসিয়ানা লুটিয়ার। এটির যে ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো মূলত আরওএস অক্সিজেন স্পেসিস বা আরওএস কে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস কে নিউট্রালাইজ করে, স্ক্যাবিং করে। এর ফলে কোষের মধ্যে যে অক্সিডেটিভ স্ট্রেসটা কমে যায় এবং অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে ড্যামেজ, সেই ড্যামেজ থেকে বিশেষ করে লিভারের সেলকে রক্ষা করে। এই হিসাবে একে হ্যাপাটোপ্রোটেক্টিভ বলা যায়। তো এই হচ্ছে মূলত জেনসিয়ানা লুটিয়ার কাজ। যদিও এর কার্যক্ষেত্রটা খুব বড় নয়, কিন্তু চমৎকার ভাবে কার্যকরী, বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে বা পাকস্থলীর হজম প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণে এই জেনসিয়ানা লুটিয়া মাদার টিংচার সরাসরি কাজ করে। তো এই পারসেপশন থেকে যদি আমরা এই ওষুধটিকে যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে ডিসপেপসিয়া, যে হজমের সমস্যা। এর যে বিটার গ্লাইকোসাইড রয়েছে এগুলো পাকস্থলীর মোটিলিটি বৃদ্ধি করে এবং এনজাইম নিঃসরণ বৃদ্ধি করে, ফলে দ্রুত খাবার হজম হয় এবং খাবার হজম করতে সাহায্য করে।
এর বাইরে এটি রয়েছে অ্যানোরেক্সিয়া বা অরুচি, ক্ষুধামন্দা, বিশেষ করে এর যে হাইপোথ্যালামাস এর হাঙ্গার সেন্টারের উপর এটি পরোক্ষভাবে উদ্দীপ্ত করে ভ্যাগাস নার্ভ স্টিমুলেশনের মাধ্যমে, ফলে খাবারের প্রতি আগ্রহ তৈরি হয়, এপিটাইট বা রুচি বৃদ্ধি পায়। তাহলে এগুলো কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনের বা পাকস্থলীর সাথে রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। কারণ মানুষ যদি হজমের সমস্যা থাকে তাহলে শরীর পরিপূর্ণ পুষ্টি পায় না। অরুচি বা ক্ষুধামন্দা থাকলে, পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রতি আগ্রহ না থাকলে ধীরে ধীরে শরীর ক্ষয় হতে থাকে। ফলে জেনসিয়ানা লুটিয়া হজমে সহযোগিতা করে এবং খাবারের রুচি তৈরি করে, খাবারের প্রতি আগ্রহ তৈরি করে। এবং পাকস্থলীতে যে অ্যাসিডের স্বল্পতা থাকে, ক্লোরিডিয়া, এই পাকস্থলীতে অ্যাসিডের স্বল্পতার কারণে খাবার প্রপারলি হজম হয় না। জেনসিয়ানা লুটিয়া সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে প্রোটিন পরিপাক করতে সহযোগিতা করে। ক্রনিক গ্যাস্ট্রাইটিস, বিশেষ করে নন আলসারেটিভ অর্থাৎ আলসার ব্যতীত যদি গ্যাস্ট্রাইটিস থাকে, পাকস্থলীর প্রদাহ থাকে বা পেট ব্যথা যেটাকে আমরা বলি, এই ক্ষেত্রে জেনসিয়ানা লুটিয়া চমৎকার কার্যকরী হয়। এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে কার্যকারিতা রয়েছে সেটি পাকস্থলীর মিউকোসাল লাইনিং এর প্রদাহ কমায়। এর বাইরে কোলেস্টাসিস বা পিত্ত নিঃসরণের যে বাধা, কোলেস্টাসিস বলা হয়, এটা নিয়ন্ত্রণে কাজ করে। আমি এর ফাংশন উল্লেখ করার সময় বলেছি যে এটি পিত্ত বের করার থেকে, মানে পিত্তথলি থেকে পিত্ত বেরিয়ে যেতে সহযোগিতা করে। এর কোলেরেক্টিক যে অ্যাকশন রয়েছে, লিভার থেকে পিত্ত প্রবাহ স্বাভাবিক রাখে। মেটাবলিক সিন্ড্রোম, এটি লিপিড মেটাবলিজমকে উন্নত করে এবং রক্তে যে কোলেস্টেরলের মাত্রা সেটি নিয়ন্ত্রণ করে এবং সিস্টেমিক ইনফ্ল্যামেশন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। ক্রনিক ফ্যাটিক বা দুর্বলতা বিভিন্ন কারণে হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খাবারের প্রতি অরুচি থাকলে, খাদ্য গ্রহণ কম করলে এবং যে সকল খাদ্য খাওয়া হয় সেটা যদি পর্যাপ্ত পরিমাণে তার পুষ্টি উপাদান শরীরে শোষণ না হয়, অর্থাৎ হজম ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদে ধীরে ধীরে শরীরে এক ধরনের ক্লান্তি, অবসন্নতা, দুর্বলতা তৈরি হয়। অর্থাৎ নিউট্রিশনের অভাবজনিত যে দুর্বলতা সেটি তৈরি হয়, ক্রনিক ফ্যাটিক। এই ক্ষেত্রে জেনসিয়ানা লুটিয়া পুষ্টি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, নিউট্রিশন অ্যাবজর্পশন বৃদ্ধি করে, হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে, ক্ষুধা বৃদ্ধি করে, ফলে খাবারের প্রতি আগ্রহ তৈরি হয় এবং যে খাবার খাওয়া হয় সেটি প্রপার হজম হয় এবং হজম হওয়ার পরে তার যে পুষ্টি উপাদান সেটি শরীরে পরিপূর্ণভাবে শোষণ হয়। এর ফলে যে ক্রনিক ফ্যাটিক বা শরীরের দুর্বলতা, অ্যানিমিয়া বা নিউট্রিশনের অভাবজনিত যে সমস্ত সমস্যা সেগুলো ধীরে ধীরে সেরে যায় বা সেগুলো দূরীভূত হয়। এর বাইরে অল্প পরিমাণে এটি হেপাটোপ্রোটেক্টিভ হিসাবে কাজ করে, যে আমি ফাংশন উল্লেখ করবার সময় বলেছি। হেপাটোপ্রোটেক্টিভ হিসাবে বা লিভারের উপরে কার্যকরী আরো গুরুত্বপূর্ণ অনেক ওষুধ রয়েছে। তো মেডিসিনের আলোচনায় আমি অন্য ওষুধের আলোচনায় যাব না। এই কারণে জেনসিয়ানা লুটিয়া এই ক্ষেত্রে হেপাটোপ্রোটেক্টিভ হিসাবে কাজ করতে পারে, বিশেষ করে লিভারের যে ডিটক্সিফিকেশন এনজাইম গুলো রয়েছে সেগুলোকে সক্রিয় করে লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে যাদের হজমের সমস্যা রয়েছে, পাকস্থলীতে সমস্যা রয়েছে, পেটে ব্যথা, অরুচি, তারপরে খাবারের প্রতি অনাগ্রহ, হজমের সমস্যা, এই জাতীয় সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে একদিকে এটি পাকস্থলীর সমস্যা সমাধান করবে, অন্যদিকে এটি লিভার সুরক্ষায় কাজ করবে। তো এই হচ্ছে জেনসিয়ানা লুটিয়া নিয়ে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর প্রয়োগ ক্ষেত্র নিয়ে আলোচনা। আমি ডোজটি বলে দিই। সাধারণত একিউট কেসে আমরা বা সাধারণত তরুণ রোগের ক্ষেত্রে আমরা 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার খাবারের 15-20 মিনিট আগে অথবা খাবারের আধা ঘন্টা পরে আমরা সেবন করতে দিতে পারি। অন্যদিকে হচ্ছে ক্রনিক কেসে, বিশেষ করে মেটাবলিক সিন্ড্রোম বা দীর্ঘমেয়াদী যে ক্রনিক ফ্যাটিক, এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা 5 থেকে 10 ফোঁটা ওষুধ সাধারণত দিনে 2 বার একটি দীর্ঘমেয়াদী সেবন করতে দিলে সেই ক্ষেত্রে পুষ্টিহীনতা জনিত যে সমস্ত সমস্যা বা নিউট্রিশন ডিফিসিয়েন্সি জনিত যে সমস্ত সমস্যা সেগুলো দূর হবে এবং ক্রনিক ফ্যাটিক নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এই ছিল জেনসিয়ানা লুটিয়া নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনছেন, আশা করছি আপনারা জেনসিয়ানা লুটিয়া মাদার টিংচারকে আরো অধিকতর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন এবং খুব সহজ স্বাভাবিকভাবে এটি প্রয়োগ করতে পারবেন। এটি যথেষ্ট সেফ একটি মেডিসিন। ফলে পরবর্তীতে আপনারা সেই সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করে যে ব্যাপারগুলো আমি উল্লেখ করেছি তার সুফল লাভ করবেন সে আশাবাদ রাখছি। এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট মেডিসিন নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।